রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে প্রবেশে আজও নিষেধাজ্ঞা রয়েছে। সেখান থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, কি অবস্থা এখন সেখানে? উৎসুক জনতার ভিড় কি এখনো রয়েছে কিনা, বা স্টুডেন্ট যারা আছে তারা কি এখনো সেখানে যাচ্ছে কিনা, সব মিলিয়ে এখন সেখানকার কি অবস্থা দেখছেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব আছেন। আপনারা জানেন যে স্কুল প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, আজও সেটা বলবৎ আছে। এখন আসলে সেখানে কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সাকিব, কলেজের যে ভবনটিতে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটির সামনেই রয়েছি। আর আমি একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু আসলে যে উৎসুক জনতার ভিড় ছিল সেই ভিড়টি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন স্কুল কর্তৃপক্ষ। সে কারণে আমরা দেখেছি যে সকাল থেকে খুব অল্প কয়েকজন মানুষ করে ১০-১২ জন করে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন তারা। বিশেষ করে এখানকার আশেপাশে যারা রয়েছেন, এছাড়া রাজধানী ঢাকা কিংবা ঢাকার আশেপাশেও কিন্তু অনেকে উৎসুকতা থেকে কিন্তু তারা এই জায়গাটি পরিদর্শন করতে আসছিলেন। তো আমরা দেখে যে সকাল থেকে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ফটক, সেই ফটকের বাইরে কিন্তু প্রচন্ড উৎসুক জনতার ভিড়। তবে সকাল থেকে দুপুর নাগাদ কিন্তু কোনো ধরনের গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানকার যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু নিষেধ রয়েছে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করার। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমরা দেখছি যে 2:30টার পরে তারা যে ভিড় ছিল একেবারে, পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মী তাদেরকেও কিন্তু 2:30টার পর থেকেই কিন্তু তারা ভেতরে দিয়েছেন। আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সেই যে ভয়াবহতা 21 তারিখে যে ভয়াবহতাটি হয়েছিল এখানে, আমরা দেখেছি বিমান বাহিনী যে হয় এবং যে একেবারে কোমলমতি শিশুরা যারা এখানে শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু অনেকেই নিহত। এখন পর্যন্ত কিন্তু দেখেছি যে সর্বশেষ সরকারি তথ্যে সরকার পর্যন্ত 32 জন হওয়ার এই ঘটনায়, এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।